এই যে বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চান করে পুজো দেওয়াও হয়ে গেছে। এখন আমি ভাত খাবো। তার আগে একবার দেখিয়ে দিই, এখানে আছে ভাত। এই যে পুজো টুজো দেওয়া কমপ্লিট, শুধু এখন ভাত খাবো নিয়ে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাটা কেমন হয়েছে। এই যে হচ্ছে লাউয়ের তরকারি, রুই মাছের মাথা দিয়ে, একদম টেস্টি টেস্টি করে, খুবই সুন্দর হয়েছে, দেখে তো মনেই হচ্ছে। আর আমি মাথাগুলোকে বেশি ভাঙিনি, দেখতে পেয়েছেন, বেশি ভাঙিনি, কারণ বেশি ভাঙলে না কাটা কাটা হয়ে যায়। এই যে কে কে খাবেন চলে আসুন। আর এই হলো এই যে চিংড়ি মাছ আলু দিয়ে মাখা মাখা করে, একদম তরকারিও বলতে পারেন, আবার চিংড়ি মাছের কালিয়াও বলতে পারেন। কাতলা মাছ রুই মাছের কালিয়া হয়, চিংড়ি মাছেরও কালিয়া। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। তো চলুন ভাতটা খাওয়া যাক। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। কেমন হয়েছে জানাবেন, কালারটা খেতে খুবই টেস্টি হবে। এখানে তেল বসিয়ে দিয়েছি, এই যে তেল গরম হচ্ছে, কড়াই মেজে পরিষ্কার করে তেল বসিয়ে দিয়েছি। কেন তেল বসিয়েছি এবার চলুন দেখাই। বাজারে গেলাম, ফুল আনলাম, ঠাকুরের যেহেতু কালকে বৃহস্পতিবার, ফুল আনলাম, সব আর কি টুকটাকি দোকান করে নিয়ে আসলাম। দুপুরবেলায় খেয়ে একটুখানি বসেই দৌড়ালাম, কারণ আমাকে এই কি ফ্রেঞ্চ ফ্রাই করতে হবে। বাজারে যাওয়ার আগে আলু কেটে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, রেখে গেছি। এখন এসে এর মধ্যে চিকেন মশলা, অ্যারারুট, মানে সব ওই কর্নফ্লাওয়ার দিয়ে চিকেন মশলা, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়েছি। এবার এটাকে এখানে ভাজবো বলে তেলটা গরম হয়ে গেছে, একে একে দিয়ে দিই। এইটার মধ্যে সব মাখিয়ে দিয়েছি, এরম করে আপনারা খেয়ে দেখবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, তারপরে কি বলে একটু চিকেন মশলা দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, এরকম একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। এই যে বন্ধুরা, একদম ছাকা তেলে ভাজছি। এখানে কটা ভাজা হয়ে গেছে, দেখুন পুরো একদম রেস্টুরেন্টের মতন, রেস্টুরেন্টও ফেল হয়ে যাবে। এরকমভাবে একবার খেয়ে দেখবেন, খুব টেস্ট লাগে। চিকেন মশলা হোক, মিট মশলা হোক, সব যেটা থাকবে সেটা দিবেন, দিয়ে ভাজবেন। কর্নফ্লোর, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, গোলমরিচের গুঁড়ো, একটু চিকেন মশলা বা মিট মশলা সব দিয়ে ভাজবেন জিনিসটা লাল লাল করে, দেখবেন কত ভালো লাগে খেতে। এই যে হাফ ভাজা হয়েছে আর হাফ এখানে আছে। এখানে এটা ভাজি, আবার পরে ভাজবো গরম গরম, এখানে এতটা আছে। তাহলে চলুন ভাজা যাক। এসে দেখুন মুখের মধ্যে মশা কোথা দিয়েছিলে। এক জায়গায় গেছিলাম, ঠিক আছে, সেটা একটা খুশ খবরই, ওটা পরে দেখাবো, ঠিক আছে, এখন দেখানো যাবে না। খুবই 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 খুশির খবর। যাই হোক, অর্ধেক আলু ভাজা করে, ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা বাঙালি আমি, ফ্রেঞ্চ ফ্রাই অর্ধেক ভেজেছিলাম, আর অর্ধেক এই যে তেলটা গরম করছি এখন। এখন এই কটা আছে, এখন এই কটা আবার ভাজবো। গরম গরম তেল এসেই আগে ধরিয়ে দিয়েছি, এই যে এগুলো এবার ভাজবো, অল্প অল্প করে দেবো আর ভাজবো। তখন ভেজেছিলাম, দিলাম। এখন আমি বলেছিলাম না যে কটা খাওয়া হবে ভাজা হবে, আর বাদ বাকি আমার মেয়ে এখন আসলো, তো ওরটা ভেজে দিই, ঠিক আছে। এই যে হয়ে গেল। এক হাতে কত কাজ করি দেখেছেন, মানে দুর্গা ঠাকুরের 10টা হাত, আমার দুটো হাত, দুটো হাতে সব দিকে সামলাই। মেয়েরা সব পারে, তাই তো, মেয়েরা সব পারে, ঘরও সামলাতে পারে, বাইরেও সামলাতে পারে, সব পারে। এর নামই হচ্ছে মেয়ে। যদি কাজ করতে মন চায় মেয়েদের, ঘরোয়া মেয়ে হয় আর কি, কাজ করবে এইটা, আর যদি মন ঠন না থাকে কাজে, তাহলে মেয়েরা হাজার অজুহাত দেখাবে। আমি বাবা সব পারি। পারি না বলতে শিখতে কতক্ষণ, তাহলে শিখবো না, তাই না? তো চলুন, ছোট্ট করে একটা ভিডিও করলাম, কেমন লাগে জানাবেন। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই খাবেন চলে আসুন, এখনও জামা ছাড়িনি, এসে কটা ভাজবো। মেয়ে খাবে বলছে, ভাজো ভাজো, আমি আসলাম, আর ঠিক আছে ভেজে দিচ্ছি। তাহলে সবাইকে টাটা, ভালো থাকবেন, টাটা।